গ্রামের শ্যালো গ্রামের ভিতরে এগুলো কি শুরু করছে? এই আমার শ্যালকের বিষয়টা আমারে ভাবতে দে, তোর এই বিষয় নিয়ে মাথা কামাইতে হইব না। না মানে গ্রামের ভিতরে কি একটা কোচিং না ফোচিং খুলছে, সেই কোচিংয়ে নাকি আবার ওই ছাত্রছাত্রীরা প্রতি বছরই ফেল করে। আর এরকম যদি চলতে থাকে তাহলে তো গ্রামের মানুষ সবই সংসারের মামাকেই দোষ দেবে। আচ্ছা আমি দেখতেছি বিষয়টা। গাছের পাতা সবুজ তবে লাল হতে তোর অসুবিধা কি? শরাফত, জি দুলাভাই, কিছু বলবেন নাকি? এই খানবাড়ির একটা মান সম্মান আছে। আমি তো বুঝতে পারলাম না দুলাভাই, খান বাড়ির মান সম্মানের কোন জায়গাটা আঘাত লাগলো? তাল গাছের মতো বয়স বাড়তে বাড়তে পেকে গেছো, কিন্তু তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পাচ্ছে। দেখেন দুলাভাই, শালা দুলাভাইয়ের মধ্যে কথা বক্ররেখার মতো না পেঁচিয়ে সরল রেখার মতো সোজা করে বললে বুঝতে সুবিধা হয়। আপনার সমস্যাটা কোন জায়গায়? খান সাহেব, আধা কইলে গাধায়ও বোঝে, আর ভাইঙ্গা বললে ওই বলদও বোঝে। দেখ তো তা, সম্মানের লোকের সাথে কথা না বুঝে বলবি না। আরে বলদ হচ্ছে বিচা কাটার ধামরা গরু, আমি বলদ হতে যাবো কোন দুঃখের ছাগল? শরাফত, তুমি যে পাঠদানের জন্য পাঠশালা খুলছ, সেটা কি শিক্ষাদানের জন্য পাঠশালা নাকি প্রেমের পাঠশালা? নাওজুবিল্লাহ দুলাভাই, এটা আপনি কি বললেন? প্রেমের পাঠশালা হতে যাবে কোন দুঃখে? আমি তো শিক্ষা দান করি, কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর ওই আমি হচ্ছি আইডিয়াল শিক্ষক। আইডিয়াল শিক্ষক হচ্ছে ছাত্র ছাত্রীদের মেরুদণ্ড। সেটা না হয় বুঝলাম, কিন্তু একই ক্লাসে বারবার ছাত্রীরা ফেল করে কেন? দুলাভাই বোঝেন না কেন? কাঁঠাল যদি অসময় পেকে যায় তাহলে পচে যাবে। আমি চাচ্ছি না যে এরা বাড়তে হওয়ার আগে পেকে যাক। এক বছরে ওরা একটা ক্লাস টপ করতে পারবে না, ওদের কয়েকটা বছর সময় লাগবে। মামা, মেরুদণ্ড হোক আর সুদণ্ড হোক, একটু সাবধানে ছিলেন। ঘটনা হচ্ছে বাতাস যদি ভারী হয়ে যায়, গাছপালা কিন্তু রক্ষা করতে পারে না, বুঝছেন? এসব কি হচ্ছে? থামো থামো। আমাকে মুখ ভাঙায়! এই ছাগল, তোর এত বড় সাহস, তুই আকাশ বাতাস বর্ণনা দিস! আমার চেয়ে তুই জ্ঞান বেশি রাখিস নাকি ছাগল কোথাকার? আরে থামো, হয়েছে। ঠিক আছে, আসি। একই ঝর্ণা ধারা বহিতেছে, পাহিতেছি না ইহার কুল কিনারা কুল কিনারা। রূপালী, রূপালী, কি? গুড মর্নিং। গুড মর্নিং রাজ্জাক সাহেব। তো গুড মর্নিং জানানোর জন্য প্রতিদিন রাস্তার মাঝখানে এরকম খাম্বার মতো করে দাঁড়ায় থাকেন, উদ্দেশ্যটা কি? তোমার এক নজর দেখার জন্য। এটা কি তুমি বুঝো না? ও, কোনো লাভ নেই, কারণ আমার প্রেম ভালোবাসার এখন আর কোনো অগ্রগতি হবে না। আমি এবার কঠিন ডিসিশন নিছি, এবার আমার পরীক্ষায় পাশ করতেই হবে, সুতরাং নো চান্স। দেখো রূপালী, আমি গবেষণা করে দেখছি তোমার একই ক্লাসে বারবার ফেল করার কারণ কি। তো কি পেলেন বলুন দেখি শুনি। সেটা হচ্ছে তোমার মস্তিষ্কটা একই জায়গায় স্থির না, এক একবার এক এক দিকে কাজ করে, কোথাও শিফট করতে পারে না। যখনই তুমি স্টাডি করো তখন নানান রকমের চিন্তা চেতনা তোমার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আপনার কারণে না আমি পাগল হয়ে যাব। আপনার এসব আজে বাজে কথা শোনার আমার কোনো সময় নেই, কোনো টাইমই নেই, বাদ দেন। আরে শোনো, তোমার টিচার শরাফত মামা সারা জীবন নকল করে পাশ করেছে, তার অর্ধেক সার্টিফিকেট জাল। সে তোমাকে কি পড়াবে? আচ্ছা তোমাদের সমস্যাটা কি? তোমাদের হয়েছে এটা কি? মা হতে আমাদের এত জেলাসি কেন? জেলাস না, মামা যে নকল করে পাশ করছে এই প্রমাণ দিমু। আচ্ছা বাদ দাও তো, তোমার এইসব বাজে কথা শোনার আমার কোনো সময় নেই, কোনো টাইমই নেই। আমার অনেক পড়া আছে, অনেক কাজ আছে, আর এইভাবে ডিস্টার্ব করবে না। জি 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 লিডার জি
জি না না, আপনি প্রধান অতিথি, আপনার ছাড়া আমি চিন্তাই করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ফুটবল খেলা হইব, এটা বিরাট আয়োজন। এইটার মধ্যে যদি আপনি না থাকেন আমি ভাবতেই পারতেছি না। জি 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 জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজম মিয়া, আসল কথা তোমরা এই যে শমশের মাতবরের পিছনে ঘুরো, এটা কিন্তু ঠিক না। তার টেকা আছে কিন্তু কোনো নীতি নাই। শোনো, আমাকে এই বড় ভাই বিশাল বড় মাপের একজন রাজনীতির লিডার। ওই হারামদা, জি সেটাই ঠিক হলাম। কতদিন ধরে কইছি না, কথাটা লিটার হবে না, কথাটা হইব লিডার। লিডার জি জি লিডার 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 জি জি লিডার। এই আমগো লিডার তোমাদের সবাইরে নিয়ে তার দলটাকে অনেক বড় করতে চায়, বুঝছো, এবং শক্তিশালী করতে চায়। এটাতে কি তোমরা একমত? একমত একমত। লিডার, আমরা আগেও ছিলাম, এখনো আছি। আরে সংসার মাতবার তো লোক হিসেবে ভালো না, সাপড়েও কুল দেয়, বেজিরেও কুল দেয়। আরে এই তো শোনা, আসো তো দেখি। আরে শুনুন ভাই, এতদিন পর লাইনে আইছি। এই যে শমশের মাথা, এইটা একটা গ্রামের মধ্যে জিলাপি পেঁয়াজ বসায় রাখছে। গ্রামের মানুষের মধ্যে খালি অশান্তি আর অশান্তি। আমি গ্রামের মধ্যে একটা শান্তি আনতে চাই। লিডার, খেকুপাড়ার হরিনাথের সম্পত্তি দখল কইরা শ্বশুর বাড়ির 50 বিঘা জমি নিয়া আজকে শমশের কার টাকা মালিক হইছে। আমরা ওর পিছে কেমনে যাবো ভাই? আরে কারণ আমরা আপনার সাথে আছি, আপনার একটা নীতি আছে ভাই। জি ভাই, কুয়াছিল কিন্তু কুয়ারা মিলে এই খবরটা আমি জানতাম না, ও জানছে কেমনে? এই এদিকে 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 শুনাম ছেলে, তোমাদের মতো ছেলেরাই আমার দরকার। লিডার, হুম। ট্যালেন্ট 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 ছেলে। ওকে, নো প্রবলেম। তোমরা এই নীতি নিয়েই সামনের দিকে আগে যাও। আমি আছি, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবো না। যখন যেটা লাগবো খালি আওয়াজ দিবা, জায়গার মাল জায়গায় পৌঁছে যাবো। আচ্ছা, তাহলে তোমরা এখন যাও। ঠিক আছে, নাকি? তাহলে আসি বস। আচ্ছা লাল আসলাম। মামা, মামা, ও মামা, কি হয়েছে রে মাকাল ফল? দেখছিস না আমি প্রশ্নপত্র রেডি করছি, আমার কোচিং এর পরীক্ষা আছে, আর তুই এসে মামা মামা গামা গামা শুরু করে দিয়েছিস। মামা, একটা প্রবাদ আছে, মামা বাগনা যেখানে আপদ বিপদ নাই সেখানে। তো আমি আবার তোর আপদের কারণ হলাম কিভাবে? মামা, মামা, রূপালীকে আমি ভালোবাসি। মামা, তুমি রূপালীর কাছ থেকে আমার সরে যাও। এই, চুপে! তোরে এত বড় সাহস, তুই জানিস না রূপালী আমার ছাত্রী, তুই নিজে তো আমার ছাত্র, তুই টিচারের সামনে এত বড় বেকুবি কথাবার্তা বলে ফেললি। মামা, বুঝছি, সোজা আঙুলে কিন্তু ঘি উঠবো না। কর, আঙ্গুল বাঁকা কর, পা বাঁকা কর, তোর মাথাও বাঁকা কর, সমস্যা কোথায়? তুমি কিন্তু এখানে থাকতে পারবে না, বলে দিলাম। আজ থেকে তোমার সাথে মামা বাগনার কোনো সম্পর্ক নাই, বলে দিলাম আমি। কিসের প্রশ্ন? কি কিছু বলতে চাও? কিছু বলতে হলে চট জলদি বলে ফেলো। বোঝোই তো, এলাকার মানুষজন খেয়ে দে কাজ নেই, চারপাশে শুধু নিন্দুকের দল ঘুরছে। কিছু না স্যার। স্যার, আপনি নাকি নকল করে পাশ করেছেন, আপনার সার্টিফিকেট নাকি জাল। কে কে বলেছে এই সমস্ত গাঁজাঘুরি কথাবার্তা? কে আবার বলবে? ওই যে আপনার গুণধর ভাগ্নে রাজ্জাক। রাজ্জাক? আরে রাজ্জাক হচ্ছে একটা মাকাল ফল, ওর উপরে সৌন্দর্য যেরকম দেখছো না, ভেতরে ছাই ছাই, মাথায় কিচ্ছু নেই, শুধু খাওয়াটাই শিখেছে আর নিজের স্বার্থ বোঝে। শোনো, ও যে ম্যাট্রিকটা পাস করেছে না, ওর খাতা কিন্তু আমি লিখে দিয়েছি। তার মানে পরীক্ষার হলে আপনি ওর খাতা লিখে দিয়েছিলেন? আরে বোকা মেয়ে, বোঝো না,
একটু টাকা খরচ হয়েছে। শোনো, আমি তো কখনো 2 নম্বরই করি না। আপন ভাগ্নে কি করব, ভেতরের থেকে পেজে স্ট্যাপলার খুলে এনে আমাকে দিয়েছে, আমি বাথরুমে বসে বসে লিখে দিয়েছি, এভাবে তো পাস করেছে। ও, তাহলে তো আপনার সার্টিফিকেট অরিজিনাল। একদম রাইট কথা বলেছো, 100% অরিজিনাল। আমি তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আজে বাজে লোকের কথা মাথায় নেবে না। হ্যাঁ, ওরা আজে বাজে কথা বলবেই, ওদের কথা কানে নেওয়া যাবে না। কিন্তু স্যার, আপনি যা পড়ান তা তো আমার এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যায়। এই রোগের ওষুধ কি স্যার? এই কান দিয়ে ঢোকে, এই কান দিয়ে বের হয়ে যায়। দেখি দেখি, কান দেখি। ওই কান, কান তো ঠিক আছে, তাহলে সমস্যা বুঝতে পেরেছি, এটা হচ্ছে মনোরোগ। শোনো, বাইরের কারো কথা কানে নেওয়াই যাবে না, মনে করবে ওগুলো হচ্ছে শব্দ দূষণ। হ্যাঁ, আমি যা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবে, ভালো করে পড়বে। তুমি কিন্তু 2বার গঙ্কেস হয়ে গেছো, এবার তোমাকে সত্যি সত্যি পাস করতে হবে। অবশ্যই স্যার, কিন্তু স্যার একটা সমস্যা, আমি পড়তে বসলে আপনার এই তুতলামি কথাগুলো আমার খুব মনে পড়ে, তখন তো সব এলোমেলো হয়ে যায়। মাস্টার সাহেব, খুব ভালো চলতেছে তাই না? জি, মোটামুটি বেশ ভালোই ভালো চলছে বলতে আপনি কি মিন করাতে চাচ্ছেন? এই মিয়া, আপনি তো কোচিং সেন্টারে পড়ালেখা বাদ দিয়ে প্রেমের পাঠশালা বলা ফেলছেন। এই দেখো, না জেনে না বুঝে কথা বলা হচ্ছে মূর্খতার সামিল। আপনি কি মূর্খ নাকি? আপনি তো শিক্ষিত, সব বলেন কেন? হ্যাঁ মাস্টার সাহেব, আপনি তো পড়াইতেছেন অনেক দিন ধরে তাই না? কিন্তু আপনার কোচিং সেন্টার থেকে আজ পর্যন্ত একটি ছাত্রী পাস করতে পারে নাই। এইবার যদি কোনো ছাত্রী ফেল করে, আপনার কোচিং সেন্টারে তালা ঝুলাই দেবো। কি মুশকিল, ছাত্রীদের মাথা যদি গিলু না থাকে, সে দোষ কি আমার নাকি? এই মিয়া, কথাটা মাথায় রাখেন, ঠিক আছে? আয় চল। হ্যাঁ মিয়া, মাথায় রাখেন। জামেলা, তোমার বাইরে নিয়ে আমি খুব পেরেশানিতে আছি। আপনি দেখি আমার ভাইয়ের না দোষে একবেলা ভাত খেতে পারেন না। আরে দোষবো না কেন, গ্রামের মানুষ সারাদিন তোমার ভাইয়ের নামেও বিভিন্ন অভিযোগ। কিরে বাবা, কোথায় যাস? একটু উত্তর পাড়া যাবো। এই যে তোমার গুণধর পুত্র সারাদিন কোথায় যায়, কি করে, কোনো খোঁজ খবর রাখো? ছেলে এখন বড় হয়েছে, তারা কি ঘরে বাঁধতে রাখবো? নাদান নানায়কের মতো কথা কইও না তো। শিক্ষিত পোলা চাকরি বাকরি না কইরা এই গ্রামের জঙ্গল বাঙ্গলে ঘুরে বেড়ায়, এটা কি ভালো দেখায়? শুনেন, এটা ভালো দেখায় না থাকে সেটা আমি বুঝি না। এই মামার ভাগনা একই রকম হয়েছে। তোমার ভাই আমার পুত্রটারে নষ্ট করছে। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম সালাম। আজম, তুমি কি ব্যাপার? আপনার শালাকে একটু সাবধান করে দিয়ে। আমার শালা আবার কি করছে? এই যে রাস্তাঘাটে দাঁড়ায় ছাত্রীদের সাথে ফষ্টি নষ্টি করতেছে। আমার শালা রাস্তায় ঘাটে দাঁড়ায় ছাত্রীদের ফষ্টি নষ্টি করে? তুমি ভালো করে দেখছো তো? আমরা দেখি নাই? হ্যাঁ, আমরা দেখেছি মাত্র। আমরা স্বয়ং চোখে দেখে আসলাম আপনার শালা ছাত্রীদের সাথে ফষ্টি নষ্টি করে, ওই যে রূপালী। ঠিক শোনেন, আছে। এই গ্রামে একটা মান সম্মান আছে, এটা বজায় রাখেন, আপনারা এলাকার মাথা। আপনার শালাকে সাবধান করে দিবেন, পরবর্তীতে যদি এই গ্রামের কোনো মান সম্মান নিয়ে হাতাহাতি করে, টানাটানি করে, হাত ভেঙে একেবারে হাতে ধরা দিব। আমি ব্যাপারটা দেখতেছি, তোমরা চুপ থাকো। গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার বাইরের লাইগা যদি আমার এই গ্রামে মুখ দেখাইতে সমস্যা হয়, আমার মান ইজ্জত সব নষ্ট হয়ে যাইতেছে, তাহলে একটা কথা মনে রেখো, তোমার ভাইয়ের সাথে সাথে তোমারও এই বাড়ি ছাড়া করে দেব। কথাটা মনে রেখো। যত সব। রাজাক ভাই, রূপালীর এই বিষয়টা কতদূর আগাইলা? আর রূপালীর খবরটা কি ভাই? আর বলিস না, আমার ওই যে মামা আছে না, শরাফত মামা, এমন গিট্টু লাগায় রাখছে, কোনো তো এই গিট্টু ছাড়তে পারতেছি না। আমি যদি 80% আগাই, মামায় তারে কান পরা দিয়া একেবারে 100%ই আমার কাছ থেকে দূরে সরাই দেয়। কি যে করি কিছুই বুঝতে পারছি। আচ্ছা রাজাক ভাই, তুমি কি আসলে রূপালীকে ভালোবাসো? কেন, তোদের কি মনে হয় 24টা ঘন্টা তো আমি রূপালী বিষয় ঘুরতেছি? না, আমরা তো এটা মানি, এই। তারপরেও
সমস্যা হলো মামা। হ্যাঁ, তোর প্রেমে সফল হইতে হলে কি করতে হবে? মামারে সরাইতে হবে। মামা যদি না সরে তাহলে প্রেম সফল হবে না। তো মামারা তো সরাতে পারি, মামারা সাইজ করতে পারি, কিন্তু মামা তো মায়ের ভাই। তোর মায়ের ভাই, তোর প্রেম মায়ের ভাই দিয়ে কোনো লাভ আছে? তোর প্রেম পাইতে হলে কি হবে? এখন মনে করে যে চাপা বাসের বাস আছে না, চাপা বাসের ডলা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলতেছিস শোন, তাহলে একটা পরামর্শ করি। ওকে দোস্ত, চলো। পরে আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? আচ্ছা, আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? সর্বশাস্ত্রে শুনিতে যে পাই, ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই, তবে তো নামকরণ কে করলো সাই বৈশা ভাবি তাই। তুমি নামি কিও নামি হেসাই, নামি কিও নামি হেসাই, আমরা বুঝি তার বাকি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? কেহ তোমায় বলে ভগবান, আবার গড় বলে কেউ করে আহ্বান, কেউ খোদা কেউ জিহুদা কেউ কপাথিয়ান, তোমায় কেউ খোদা কেউ জিহুদা কেউ কপাথিয়ান। দয়াল তোমার যে আসল পরিচয়, আসল পরিচয় কি জানে তাকি নাকি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমরা বহু নামে ধরা দামে কত রকমে ডাকি, দয়াল বহু নামে ধরা দামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? সাধু সাধু সাধু। মাস্টার সাহেব, সবাই চলে গেল, তুমি বসে আছো কেন রে বাবা? জি গুরুজি, আপনার গান প্রচণ্ড ভালো হয়েছে। আমি যেতেই পারছি না, তবে আর একটা উদ্দেশ্য আছে। কি বাবা? গুরুজি, আপনি তো ভালো করে জানেন আমি কোচিং করাই, কোচিং ভালো দিচ্ছি, তারা পড়ছে ভালো, কান দিয়ে শুনে নিচ্ছে, কিন্তু মাথায় রাখতে পারছে না, পরীক্ষার খাতায় কি হাবিজাবি লেখে পাস করতে পারে না। এটার কি কোনো সমাধান আছে আপনার কাছে? লেখাপড়া ঠিকই করে, ধ্যান মনোজ্ঞান থাকে অন্য জায়গায়। রাইট কথা বলেছেন, তারা বোঝে মাথায় নেয়, রাখতে পারে না, একটা ঝামেলা অবশ্যই আছে। তো এই ঝামেলার কি কোনো সমাধান আপনার কাছে আছে? সমাধান তো তার কাছে, আর যখন পাপির কাছে এসেছিস কিছুটা তো সমাধান দিতে পারবো। জি, আমি তো সেই ভরসা করে এসেছি। কি কি সমাধান? এটা তাবিজ, এটা তাবিজ ডান হাতের কবজিতে কালো কাইতেন দিয়ে পড়িয়ে দেবা, সেটা পরে পরীক্ষার হলে যাবে, সব মনে পড়ে যাবে, সব কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে সে তাবিজটা কখন নিতে আসবো? গভীর রাত, দ্বিপ্রহরের পরে, ওই সময় আসতে হবে যখন আমি ধ্যানে থাকবো, সেই সময় তোমার আসতে হবে। জি, আসি তাহলে। আসসালামু আলাইকুম। যাও। এই থাম, এখানে কি লিখেছি? ও
না, লিখতে চেয়েছিলাম খুব ভালো গান হচ্ছে, গানটা আরো বড় হওয়া উচিত, হয়ে গেছে। জ্ঞান জ্ঞান ইমান, চলে যাও। এই রূপালি শোনো, তোমার সাথে আমার খুবই ঘুরি উড়াবেন? দুষ্ট কথা বলে, ঘুরি না, গুরুত্বপূর্ণ কথা আছে। ও, কি কথা বলেন? শোনো, আমি 3 রাত 4 দিন গবেষণা করে বের করেছি, আমার পাঠশালাতে পড়াশোনা করলে তুমি জীবনে পাশ করতে পারবে না। তোমার জন্য আমার একটা অন্য কিছু করতে হবে। অন্য কিছু? তো কি চিন্তা করলেন বলেন শুনি। শোনো, তুমি পরীক্ষার হলে যে খুবই গুরুত্বের সাথে রোল নম্বরটা লিখবে, তারপর উত্তরের জায়গায় কলমটা ঠিক এইভাবে বসিয়ে চুপচাপ বসে থাকবে। বসে থাকবো কেন স্যার? শিক্ষা বোর্ডে কি আপনার মামা, খালা, চাচা, দুলা ভাই এরকম কেউ আছে নাকি? এই যে রূপালি, তুমি আমার কোনো কথাই মনোযোগ দিয়ে শোনো না, আমি খুব কষ্ট পাই। শোনো, ওই যে আমাদের ওই সেলু গায়ন আছে না, ওর সাথে তোমাকে নিয়ে আমি কথা বলেছি। ও আমাকে কথা দিয়েছে, ও বলেছে কি যে ওর ভেতর তো একটা অলৌকিক পাওয়ার আছে, ও একটা তাবিজ দেবে, সেই তাবিজটা তুমি ডান হাতের কবজিতে বাঁধবে, বুঝছো? তারপর তুমি যখন লেখা শুরু করবে না, তখন ওই অটো উত্তরগুলো তো তোমার কি এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বেরিয়ে যাবে? ঢুকবে, বের হবে না, উত্তরগুলো ক্যাসেটের মতো বাজতে থাকবে আর তুমি লিখতে থাকবে। স্যার, আপনি কেন বুঝেন না? আমি তো কোনো পরীক্ষায় পাশ করতেই চাই না, আমি তো ইচ্ছে করেই ফেল করি শুধু আপনার কাছে থাকার জন্য। কোথা আমি এখন কি করবো, কোথায় যাবো কিচ্ছু বোঝে না। স্যার, বাদ দেন এসব। আমি না গতকাল রাতে একটা রোমান্টিক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো আবার রোমান্টিক? স্যার, আমি কি দেখলাম জানেন? দেখলাম আমি আপনার হাত ধরে আছি, আমরা দুজন অনেক দূরে হেঁটে যাচ্ছি একটা বিলের পাড় ধরে। আচ্ছা আচ্ছা, অনেক দূর। হঠাৎ দেখলাম কি একটা ডিঙি নৌকা, আমি নৌকায় লাফ দিয়ে উঠে পড়লাম, আর আপনি নৌকা বাইছেন, আমি জল ছেটাচ্ছি, আপনি বাইছেন, আমি ছেটাচ্ছি, আপনি বাইছেন, আমি জল ছেটাচ্ছি। পানি 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 ভিজে গেলাম। কি তুমি এতক্ষণ আমার হাত ধরেছিলে? কেউ দেখে ফেললো নাকি? যাও 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 যাও, দেখে ফেলবে। মামা মামা কি দেখলাম মামা? কি দেখেছিস তুই জানিস? কাঁঠাল গাছ আছে, আম গাছ, বাঁশ গাছ, আকাশ বাতাস, কোনটা দেখেছিস বল? ওই যে রূপালী। ও বলিস না, ওই একটু ইলেকট্রিক ম্যাথমেটিক্স বুঝিয়ে দিচ্ছিলাম। আচ্ছা মামা, বলো তো মামা শব্দের অর্থটা কি? মামা শব্দের অর্থ হচ্ছে মায়ের ভাই, এই যেমন আমি তোর মায়ের ভাই, বুঝেছিস মাকাল ফল কোথাকার। ও শোন, ভালো কথা, তুই তো আমার ভাগ্না নামের কলঙ্ক রে। তুই নাকি রূপালীকে বলেছিস আমি লেখাপড়া করে পাশ করিনি, আমি নকল করেছি। নকল না, আমার সব সার্টিফিকেট নাকি জাল। তুই কি বলতে চাস আমার পড়াশোনা সব মিথ্যে? তাই যদি সত্যি হয় তাহলে তোমার স্টুডেন্টরা ফেল করে কেন? ওরে গাদা, বুঝিস না কেন? মাথার মধ্যে যদি গোবর থাকে তাহলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস কাজ একটু কম করবে, এটাই স্বাভাবিক। আমি তো ঠিক মতো পড়াচ্ছি, ওরা নিতে পারছে না, নিলেও রাখতে পারছে না, আমার কি দোষ? এই যে দেখ, আমি কিন্তু তোকে তোর মতো একটা মাকাল ফলকে পাশ করিয়ে ছেড়েছি, এবার আমি আদা জল খেয়ে নেমেছি, প্রত্যেকটাকে আমি পাশ করাবো, তারপর ছাড়বো। আচ্ছা মামা, তোমার ওয়েট বলতে কোনো কিছু নেই? পাগল কি বলে? ওয়েট নেই মানে 75 কেজি, 3 মাস ধরে সাধনা করছি, 2 কেজি কমে না। এই ওয়েট সে ওয়েট না। আচ্ছা মামা, রাস্তাঘাটে দাঁড়িয়ে
তুমি রূপালীর সাথে কি আলাপ করো? এই যে মাকাল ভালো উজবেকের মতো একটা কথা বললি, এসবের জন্য দায়ী হচ্ছে তোদের মতো স্টুপিডরা। আমি তো প্রত্যেকটা ছাত্রীকে ঠিকঠাক মতো পড়িয়ে মাথা ভরিয়ে দেই, কিন্তু ওরা যখন কোচিং শেষ করে বের হয় তোদের মতো স্টুপিডরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, ওদেরকে ইফটিজিং করে সব কিছু আউলা বাউলা করে দেয়। তবে আমিও কঠিন সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে প্রত্যেকটা ছাত্রীর সাথে একজন করে গার্জিয়ান থাকবে, হাতে থাকবে বটিদা। ইফটিজিং করবি, কবদি গলা নামে ফেলবে। সময় হোক, দেখা যাবে কার গলা কে নামায়, টের পাইবা সময় হলে। তোর বাপই পারে না আর তুই বোকা। এই যে মাতবার সাহেব, আপনারা কিন্তু আমি মনে মনে খুঁজতেছি। ছেলে দেখেন, আপনি বয়সে সিনিয়র, আপনারা কিন্তু এর লেগে সম্মান করি। আপনি কইতে পারবেন না যে আমরা কোনো বেদবি করছি বা কোনো অসম্মান করছি। তুমি আমার সম্মান করো সেটা আমি বুঝি, কিন্তু কথাটা কি সেটা খুইলা কও। হ্যাঁ, খুলে গো কথা তো খুইলা কমই কোন নিগাই তো আইছি। আপনার পোলা আর আপনার শালা যে কাম শুরু করছে উইদিন শর্ট টাইম গ্রামের মধ্যে কিন্তু একটা ঝালাপালা হয়ে যাইব। আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন, এই, সাবধান করে দেন। বুসা, তুমি এগুলা কি কইতেছো? আমার পোলা আমার শালা গ্রামটারে জ্বালাপালা করে ফেলাইতেছে, আর তোমার বোন রূপালী সারা গ্রামে যে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় সেটার খবর কি রাখো? কি কইলেন? আমার বোন ড্যাং ড্যাং করে ঘরে, আমার বোন নিয়ে আপনি কোনো কথা কইতে পারেন না। আমার বই এই গ্রামের মধ্যে সবথেকে নম্র, ভদ্র, সুশিক্ষিত একটা সুন্দর মেয়া, তারা নিয়ে আপনি একটা উল্টাপাল্টা কথা কইবেন, এটা কিন্তু আমি সহ্য করব না। শোনো মুসা মিয়া, নিজের বোনের ভালোটা সবাই বলে। তুমি খবর নিয়ে দেখো, তোমার বোন গ্রামের পোলাগ নষ্ট করে ফেলাইতেছে। আমি কইতাছি আপনি আপনার পোলা আর আপনার ওই যে সোনার চান ভাইগনা শালা ওই শালা শালা, হ্যাঁ। ভুল করে ফেলাই খালি, হ্যাঁ, ওই দুটারে ঠিক করে নাইলে কিন্তু ঠ্যাঙের নলা থাকবো না, একদম কিন্তু গিরা কাটতে যা আছে সব কিন্তু সুডা লাগবে। এই মুসা, সাবধানে কথাবার্তা কইও। সেই দিনের পোলা না তুমি, আমার সামনে আঙ্গুল খাড়ায় কথা কও। কত বড় সাহস তোমার! আপনি আমার বোন নিয়ে কথা কইবেন, আমি কমু না। আপনি মনে করছেন ছেড়ে দেবো? তুমি অত সোজা না। তুমি মনে করছো গ্রামের ওই কয়েকটা যুবক নিয়ে রাজনীতি কইরা আমার বিরুদ্ধে বদনাম ছড়াইবা? অবশ্যই গ্রামের যুবক হইতেই সব। আপনি কি মনে করছেন? তুমি এখনো সব ছেড়ে বাপ করে দিল না। তোমার আমি ছেলের বাচ্চা হয়ে যাবো। কি মনে করছেন? কথা বলে রাখো। এত সোজা না। আপনার ফাটাই খেলাম। হ্যাঁ, মাথা ঠান্ডা করে। এই চুপ কর। খান সাহেব, এই রাজ্জাকের মা, রাজ্জাকের মা, কি হয়েছে? আমাকে জিলাইতেছেন কেন? তোমার ভাইয়ের জন্য আমি রাস্তায় ঘাটে মুখ দেখাইতে পারি না। কি করছে আমার ভাই? কি করে নাই তোমার ভাই? ওই মুসা, সেই দিনের মুসা, আমার প্রতিপক্ষ রাজনীতি, সে আমার সামনে আমার মুখের উপরে আঙ্গুল তুলে কথা কয়। সেদিন আমার ভাই কি দোষ? তোমার ভাইয়ের দোষ না? ওই মুসার বোনের সাথে তোমার ভাই পিটিশ করে কুসিকের নামে। কুসি কিসের কুসি? কি পাঠ্যদান? এটা প্রেমের পাঠশালা খুলছে। তুমি 7 দিনের মধ্যে যদি তোমার বাইরে এই বাড়ি থেকে বিদায় না করো, তাহলে তোমারও এই বাড়ি থেকে বাইরে যেতে দিব। সোজা কথা, এই বাড়ি থেকে বাইরে যেতে দিব। এই দুলা ভাই, কি সমস্যা? কি এত উত্তেজনা কেন? আপনি ভেতরে যান, আমি দেখছি ঠান্ডা করতে হবে। আরে রাখো তোমার মাথা ঠান্ডা। তুমি ওই রূপালীর সাথে কিসের পিটিশ শুরু করছো? দুলা ভাই, আপনি গুরুজন হয়ে সব কি আবল তাবল ফালতু কথা বলছেন? আমি আবল তাবল বলছি? হ্যাঁ, তো মানুষ যে বলে সেগুলো কি মিথ্যা কথা? আপনি সবাইকে মানুষ হিসেবে গণনা করছেন কেন? এরা হচ্ছে শব্দ দূষণ, এলোমেলো কথা বলে মজা পায়। এসব তুমি কি বলতাছো? হ্যাঁ, আমি কোচিং চালাতে থাকি, আপনি মাথা ঠান্ডা করে ঘরে যান। তোমার ওই কোচিং সেন্টারে মোসার বোন রূপালী 3 বার পরীক্ষা দিয়েও পাস করে না। এটা কি কোচিং? লেখাপড়ার কোচিং না প্রেমের কোচিং? না, আসলে হয়েছে কি দুলা ভাই, ওই ওর মস্তিষ্ক একটু ঢাল আছে, আমি ওই দিচ্ছি, ও নিচ্ছে, কিন্তু রাখতে পারছি না, পড়ে যাচ্ছে। শোনো শালা বাবু, তোমার এই মস্তিষ্ক নিয়ে গবেষণা করার দরকার নাই। তুমি দার্শনিক বৈজ্ঞানিক না, তুমি মস্তিষ্ক, যার মস্তিষ্ক তাই নিয়ে ভাবতে দাও। দুলা ভাই, আপনাদের জন্য কষ্ট হয় না? এরকম হয়েছে,
পৃথিবীর তাবৎ বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, তাদের স্বজনদের আত্মীয় স্বজনরা তাদের নিয়ে হাসি ঠাট্টা মস্করা করেছে, আমি মাইন্ড করিনি। আপনি এক কাজ করেন, যান ভেতরে যান, আমি আপনাকে কথা দিচ্ছি সামনের বছরে প্রত্যেকে পাশ করি, প্রত্যেকে। আমার এই বছর টছর বুঝি না, 7 দিন, 7 দিনের মধ্যে তুমি এসব বন্ধ করবা। আমি ঘরে যাইতাছি, কথাটা মনে রেখো। তোরে না কইছি যে প্যান্ট ফিরবি, 3টা প্যান্ট বানাই দিছিস। প্যান্ট আমার ভালো লাগে। সুম্মা খায় আরে কেডা রে? মাফিক ওয়েস 3 মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে বেটা কুয়েতি সালমান শুনছ নাই? কবে আইলা ভাই? আরে এই মাত্র আইলাম। প্লেন যাইছ না জাহাজ যাইছ? আর প্লেন দিয়ে আইছি। তাই? ও তো আইছি 1 মাসের লাগি আর কি। বিয়া শাদী কইরা আবার তাই? মাশাআল্লাহ মেয়েটা কি দেখছ? আর দেখুম করতে তোমরা দেখো মায়া তো আইছি মাত্র, দেখে যাও। আমার তো আর জানা শোনা নাই, আপনারা কি আমার খারাপ চাইবেন নাকি? ঠিক আছে। টাকা থাকলে বউয়ের কোনো অভাব নাই, ভরি ভরি আইবো খালি। তোমরা আমার এলাকার ভাই, তোমার কথা অনেক মনে পড়ে। তো ওই খেজুর আনছিলাম আর কি। কি খুরমা খেজুর? খুরমা খেজুর পাঠাই দিমুনি। ওটা আমার খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে পাঠাই দিমুনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছিস নি কান্দ? বেশ ঠিক আছে। কি তুমি এখানে কিভাবে আসলে? স্যার আমি তো হেঁটেই এসেছি, কিন্তু স্যার আপনি ধ্যান করে কি ভাবছিলেন? সমীকরণটা খুবই সহজ। এই যে কথা নাই বার্তা নেই, ও হঠাৎ করে তুমি এসেছো, আবার সেই সঙ্গে আমার পাশে বসেছো। এই বিষয়টা যদি এলাকার নিন্দুকের দেখে ফেলে, তাহলে তারা গ্রামে ঢোল পিটিয়ে বলে বেড়াবে যে স্যার এবং স্টুডেন্ট পাশাপাশি বসে ডুব সাঁতার খেলছে। এই বিষয়টা এমন ভয়ঙ্কর আকার ধারণ করবে যে অ্যাটম বোমা দিয়েও ওটাকে প্রতিরোধ করা যাবে না। স্যার কে কি ভাবলো না ভাবলো এটা কোনো বিষয়ই না। আমি সারা জীবন ফেল করলেও আপনার প্রেমের পাঠশালাতে আমি উত্তীর্ণ হতে চাই। আচ্ছা তোমার হয়েছে কি বলো তো? এমনিতে ফেসবুক আর পত্রপত্রিকায় স্টুডেন্ট আর স্যারকে নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, এর মধ্যে আমাকে নিয়ে তোমার ভাবার কারণটা কি? স্যার সত্যি কথা বলতে কি, আপনাকে না আমার খুব ভালো লাগে, আপনি খুব সুইট। মিথ্যে কথা এত সুন্দর করে বলছো কেন? আমাকে ভালো লাগার কারণটা কি? কারণ স্যার আপনি খুব সহজ সরল এবং বুদ্ধিমান। ও বুঝতে পেরেছি। এই যে তুমি বারবার ফেল করছো, তার কারণটা কি আমি? জি স্যার, আপনার কাছে থাকার জন্যই আমি বারবার ফেল করেছি। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, বিষয়টা তুমি বললে আমি মাথায় নিলাম, ভেবে দেখবো। এখন একটু দয়া করো, তারপর চলে যাও। নিন্দুকেরা দেখে ফেলো কিনা আল্লাহ জানে। ওকে সাউন্ড স্যার। ওয়ালাইকুম। ভাইজান একা একা এখানে বসে কি করো? চলো ঘরে চলো, একসাথে খাই। আচ্ছা রূপালী, ঘটনাটা কি কত? কি ঘটনা? একই ক্লাসে তুই পরপর 2বার ডাব্বা মারলি। ভেরি স্যাড অ্যান্ড ভেরি ব্যাড। আমার বন্ধু এইরকম রেজাল্ট করবে এটা আমি চিন্তাও করতে পারি। তোর পিছনে তো যোগান দেওয়ার বিষয়ে কোনো কিছু কমতি নাই, তাহলে এরকম কেন হইল? আর তোর ওই যে স্কুলের ওই যে আধা পাগলা একটা মাস্টার আছে, সরাফত মাস্টার নাকি, যে একটা হাফ পাগল, পুরো হাফ পাগলই মনে হয় আমার,
এরে নিয়ে তোরে নিয়ে গ্রামের মধ্যে কি সব কথাবার্তা, বর্ণনা কি কথা? ভাইজান, সরাবত মাস্টার খুবই একজন ট্যালেন্ট এবং বুদ্ধিমান মানুষ। সে আমার পড়াশোনার জন্য আমার অনেক টেক কেয়ার করে, যাতে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, পাশ করতে পারি। এই জন্য গ্রামের মানুষ অনেক হিংসা করে। এটা অন্য কিছু কি আছে? তোমার হে কয় কি সরাবত মাস্টার বলে একজন ট্যালেন্ট লোক, এক ভূত আর এক ভূতের গায়ে চাপছে। এই এর লেগে তুই ফেল করতেছিস না? হ্যাঁ, হাটদা যদি ওর আশেপাশে তোরে আমি দেখি তাহলে কিন্তু তোর লেখাপড়া এইখানে স্টপ এবং তোর ম্যারেজ দেওয়া দেবো। এই কথাটা তুই মনে রাখিস। ভাইজান, ভাইজান ভুইজান কয়ে কোনো লাভ নাই। ঠিক মতো লেখাপড়া করবা, ঠিক মতো চলবা। আর ওই আধা পাগলারে নিয়ে জন্য আমার কানে কোনো কথা না আসে। আমার একটা প্রেস্টিজ আছে, এটা মনে রেখো। আপনারা বললাম স্যার আদা পাগলা না, স্যার অনেক ট্যালেন্ট মানুষ। কি রে, কিছু বলবি? মন খারাপ? মামা কমু, কি? রূপালীকে তো আমি পছন্দ করি, কিন্তু মামা 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 কি করছে? মামা রূপালীকে ডিস্টার্ব করে। মামা রূপালীকে ডিস্টার্ব করে? আর তুই রূপালীকে পছন্দ করিস তার মানে কি? এই রূপালী তো তোর থেকে 2 বছরের বড়। তাহলে তুই কিভাবে পছন্দ করিস? চাকরি কর, তারপর আমি তোরে ভালো দেখা রূপালীর চেয়ে অনেক সুন্দর মেয়ে আমি তোকে এনে দেবো। হ্যাঁ, তুমি তো তোমার ভাইয়ের কথাই বলবা, ভাইয়ের টানে টানবা, আমার কথা তো আর বলবা না তুমি। সে তোমার ভাই না। সে আবার এবার কেমন কথা? পক্ষের আর কি হইলো? কি ব্যাপার, মা ছেলে মিলে আবার কি ষড়যন্ত্র করতেছো? এই, আপনি ভালো কিছু দেখেন না, খালি ষড়যন্ত্রই দেখেন। দেখবো কেমনে? তুমি আসার পরে থেকে আমার বিরুদ্ধে তো একটার পর একটা ষড়যন্ত্র চলতেই আছে। এই মা ছেলে কথা বলে সেটাও ষড়যন্ত্র? ষড়যন্ত্র হবে না? আমি তো অশান্তিতে আছি। ছেলের সাথে একটু কথা বল। দুলা ভাই আপা, তোমরা কি শুরু করেছো? দুলা ভাই, আপনি আজকেও আপার সাথে ঝগড়া শুরু করেছেন? ও, আমি ঝগড়া শুরু করছি না তোমার আপা ঝগড়া শুরু করছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা কবিতা পত্রিকা থেকে টুকে এনেছি, শুনলে মজা পাবেন। বলো। এই যে আপা, এটা মজার কবিতা। বৈশাখী ঝড় দেখে করি না কো ভয়, তার চেয়ে বড় ঝড় প্রতিদিন হয়। চাইনিজ কুরালার পাঠাবলির দা দেখে যেন মনে হয় বৈশাখীর মা। আরে রাখো, তুমি আর কোনো কবিতা নাই? তুমি বৈশাখীর কবিতা লইছ, ঝড়ের কবিতা? আমার জীবনটাই তো ঝড়ে বয়ে যাইতেছে। না, সেই জন্য তো জীবন কেন ঝড় হতে যাবে, জীবন হবে শান্তি। আপা যা বলে আপনি শুনবেন, আপনি খালি উল্টাপাল্টা করছেন কেন? ও, তুমি তো কই ভাই, আপা যা শুনে আমি শুনবো, তার মানে মহিলা বলবে আর আমি শুনবো, পুরুষ শুনবে, এই তোমাদের বুদ্ধি? আপনি কবিতাটা শুনছেন? শোনেন, মনটা ভালো হয়ে যাবে। আমার আর মন ভালো লাগবে না। তুমি আমার সারা জীবনে যে মন ভালো করছো, ওই শান্তিতেই আমি আছি। আচ্ছা শোন, মন ভালো করাটা কবিতা শোনা। আচ্ছা আমি ঘরে যাই। ঠিক আছে। শোনেন দুলা ভাই, এটা হচ্ছে আপনার কৈশোরের কবিতা। শোনো, এই তোমার কথাই কিন্তু আমি যে বড় ভাই লিডার, তারা কিন্তু এই খেলার প্রধান অতিথি হিসেবে রাজি করছে। তারাই কিন্তু আনা কিন্তু সহজ কথা মনে করো না। হ্যাঁ, তোমরা যেমন আমারে বড় ভাই লিডার বানাইছো, আমরাও কিন্তু তারা ওই রকম বানাইছি, বুঝছো? জি ভাই। এখন এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে যদি কোনো জগা খিচুড়ি লেগে যায়, যদি কোনো তাল খিচুড়ি পাকায় যায়, তাহলে কিন্তু পেস্টিস পাংচার হয়ে যাবে, পাংচার। এই তো বুঝছি। লিডার, আমাদের ওই ক্লাবের কুলাফান আবার ওই শমশের খাকে ইনভাইট করছে। হোয়াট? শমশের খা? শমশের খা? শমশের খা এর মধ্যে কেন? হ্যাঁ, ইনভেস্ট করতেছি আমি, প্রধান অতিথি নিয়ে আসছি আমি, এর ভিতরে শমশের খা? আর আমিও বুঝি না ওই বুড়া লোকটা আমাকে মতো ইয়াং মানুষের মধ্যে কেন মাথা খামাইতে আসে, আমি এটা বুঝি না। না, উনি যদি এটার মধ্যে আসে তাহলে কিন্তু আমি নাই, আমি নাই। এই লিডার, আপনি ঠান্ডা হন, ঠান্ডা হন, ওরা বুঝতে পারে নাই। কুল কুল। লিডার, আপনি যদি চান তাহলে এই দাওয়াত থেকেও বাদ। হ্যাঁ, বাদ বাদ, শমশের খা বাদ। বাদ বাদ। কোথায় বাদ? বাদ। তাহলে ঠিক আছে, ব্যাপারটা আমি তাহলে চিন্তা ভাবনা করে দেখবো। যাক, 3 লাইন কবিতা অলরেডি বের হয়ে এসেছে। যদি ঘরে থাকতাম রাত জাগার ডিস্টার্বে বের হতো না। কি লিখলাম একটু পড়ে দেখি।
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি চলে যাব আমি তোমার বাড়ি। শোনো গো আমার প্রাণ রূপালী। কি ব্যাপার, কবিতায় রূপালী ঢুকলো কেন? না না না, রূপালী কাটা। শোনো গো আমার দরকারই নেই। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি চলে যাব আমি তোমার বাড়ি। নেপচুন গ্রহ থেকে নেপচুন। এই তোতা, কই বাতাস করো? এদিকে মাথায় বাতাস কর, মাথায় বাতাস কর। মামা ভালো হয়ে যাবেন, মামা। গুরুজি, ও আমার শ্যালক। কাল রাইতে ওরে জিনে ধরছে, বান্দরের লাইনে এসকি পারতাছে। ওর একটু ভালো করে দেন। আমি তো এগুলো করি না, আমি তো গান গাই, আমি তো সুরের পাগল, আমি তো সুর আল্লাহকে ডাকি, আধ্যাত্মিক বাদ জিনিস। আমি কি এগুলো করি? আমি জানি গুরুজি, আপনি ইচ্ছা করলে ওরে ভালো করে দিতে পারেন। ও যদি কোনো অনিয়ম করে থাকে, আমি ওর এই গ্রাম থেকে বিদায় করে দিব। তবু আপনি ওরে ভালো করে দেন। দেখি চেষ্টা করি। হ্যাঁ দেখতেছি, সোজা করো। একটা ঠিক আছে, আমি দেখতেছি। ধানের মানুষ শুরু দয়ালের কাছ থেকে তোমরা চাও, সব করতেছি। ওই হিজলতলার থেকে পেয়েছি, হিজলতলার ওই বদজিনটা। আর আসবি? এই ভালো করে কথা কর। আর আসবি? হ্যাঁ? আসবি? তবে সন্ধ্যা পর্যন্ত কারোর সাথে কথা বলবে না। সন্ধ্যা পর্যন্ত কারোর সাথে কথা না বলে ওরে নিয়ে যাও। গুরুজি ঠিক আছে, নিয়ে যাও। তোতা ওরে ধর। খান সাহেব, জিন তো চলে গেছে। ভালো করে ধর। এই শুনছস, আমাদের গ্রামে তো কুইতে সালামত আইছে, তাই নাকি? হ্যাঁ। ও আরে বেটা, ওরে ভাঙায় খাওয়া যাইব। ঠিক বলছিস, ঠিকই বলিস। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন তোমরা? ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখা হইব আর কি। আমি মাশাআল্লাহ, তো আসি আমি আবার। হাই সুন্দরী, ভালো কা? এই কি বলছেন আপনি? কে আপনি? উটের ব্যবসা। আর কখনো যদি বলেন তাহলে আপনাকে দেখে নেব। আরে কি যে বলেন, এই গ্রামে নতুন আসছি, বহুদিন পরে। আপনাদের বাড়িটা কোন দিকে? ফাইজলামি করবেন না, বুঝছেন? রাস্তাঘাটে এরকম করলে কিন্তু খুব খারাপ হবে। নাউজুবিল্লাহ।
এলাকা সুন্দর না অন্য কিছু? হ্যাঁ ভালো ভালো। কি অবস্থা কি? দেখে তো খুব ভালো দেখা যাইতেছে। কোলাকুলি তো ঠিক আছে। কারণ ওর নিয়ে চলো। ওই সমস্যা কি? এই রাতের বেলা বাড়ির সামনে এসে এরকম মুখে দিতে পারছিস কি জন্য? তোমাকে সুখবর দিতে আসছি। কিসের সুখবর? শরাফত মামাকে জিনে ধরেছে। মামা পাগল হয়ে গেছে। কাল থেকে মামা কোচিং এ যাবে না। সারাপথ আমারে জিনে ধরছে। ফাইজলামি কথাবার্তা বলার আর জায়গা বানা না। জিনে তো তোমারে ধরছে। এত রাতে এখানে কি করো? আর ওষুধ পানো না? ওষুধ একটা খাইলে বাড়ির সামনে এসে উঠি দিতে মারা শুরু করো। কি সমস্যা কি? এত রাতে এখানে ঘুরঘুর করতেছো কেন? আমার সেটা বুঝো। আর আমার বাড়ির সামনে একদম আসবে না। যাও বেরো। রাতের বেলা আমার বাড়ির সামনে ঠিক আছে, আমার কথা তো বিশ্বাস করলো না। সকালবেলা যখন কোচিং এ যাবা, গিয়ে যখন মামাকে পাবো না, তখন বিশ্বাস করো। ঠিক আছে, তোমার আমি এই গেলাম। বাজে কথা শোনার আমার কোনো সময় নেই। এই এত রাত্রে কি খবর? তোমাকে একটা গরম খবর দেওয়ার জন্য আসলাম। ওই যে আমাদের স্যার আছে না, তোমাদের যে স্যার, ওরা আসলে জিনে ধরে নেই। এটা সম্পূর্ণ ওই যে রাজ্জাকের কারসাজি। তুমি ওই রূপালীকে গিয়ে এই কথাটা বলো যে ওটা ওই রাজ্জাকের কারসাজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখ সাথী, এই যে সাইফ হোসেন নোট কিনলাম, এই গাইড থেকে ভাবলাম যে স্যারের কাছ থেকে সব সহজ প্রশ্নগুলো নিয়ে নিব, কিন্তু এখন কি অবস্থা? স্যারের নাকি জিনে ধরছে, সে নাকি পাগল হয়ে গেছে। এখন আমাদের কোচিং এর কি হবে? কি আবার হবে? কিচ্ছু হবে না। আসলে গ্রামের মধ্যে যেটা সার্কুলার হয়েছে না, যে স্যারকে নাকি জিনে ধরছে, আসলে সেটা কিচ্ছু না, জাস্ট পলিটিক্স। পলিটিক্স? কিসের পলিটিক্স? পলিটিক্সটা হচ্ছে ওই যে স্যারের একটা ভাগ্নে আছে, রাজ্জাক না কি যেন নাম। হ্যাঁ, ওই যে রাজ্জাকটা। আসলে ও তো তোকে পছন্দ করে, আর তোকে পছন্দ করে বলেই ওই সার্কুলার করছে যে স্যারকে নাকি জিনে পেয়েছে, যেন আমাদের সারাফাত স্যার গ্রাম ছেড়ে চলে যায়। ও, আসল ব্যাপার এই। কিন্তু তুই কেমনে জানলি? আমি আজমের কাছ থেকে শুনেছি। আজম? ও আচ্ছা আচ্ছা, সে যাই হোক, কিন্তু আসল কালপিট হচ্ছে রাজ্জাক। কালকে সকালে আমি স্যারের কাছে যাব, সব ক্লিয়ার করে দিব। তাহলে আর স্যারের ওই ভূতের ভয়ও থাকবে না, আর আমরা একদম কোচিংয়ে রেগুলার ক্লাস করব। এ তোতা, হ্যাঁ খান সাহেব, ভালো করেছিস। এই তো ঠিকতেছি। তোর গায়ে কি শক্তি নেই নাকি? শক্তি না থাকলে মন্টুর দোকান থেকে এক গ্লাস দুধ খাই দিবি। সত্যি করতেন খান সাহেব, ঠিক আছে। শোনেন, একটা খবর আছে। এই আমার ভাইয়া ভালো হয়ে গেছে, তারে ভূতে ধরে নাই, পেটনিতেও ধরে নাই। এই কবিরাজ বলেছে কালকে থেকে সে ক্লাস করাবে, কোচিংয়ে যাবে। কি? কোচিং এ যাবে? কালকে থেকে কোচিং এ যাবে? আমি না কইলাম 7 দিনের মধ্যে কোচিং বন্ধ করতে। কেন বন্ধ করবে? বন্ধ করবে না কেন? তোমার ভাই তো কোচিং এর নামে ওই প্রেমের পাঠশালা খুলছে। আপনি আমার ভাই নিয়ে তো বাড়াবাড়ি করেন কেন? কেন বাড়াবাড়ি করেন? আমি বাড়াবাড়ি করি? হ্যাঁ, আপনি বাড়াবাড়ি করেন। এমনি এমনি কি গ্রামের পোলাপান আইসা তোমার ভাইয়ের নামে সারাদিন খালি অভিযোগ দেয়? শোনেন, আপনি এত বড় বড় কথা বলবেন না। বাপের বাড়ি থেকে 50 বিঘা জমি নিয়ে আপনার সাথে আমি বিয়ে বসছি। আপনি আমার ভাই নিয়ে এত কি বলেন? ও, তুমি জমির বড়াই দাও না? দাও, তোমার ভাই আর ওই 50 বিঘা জমি নিয়ে তুমি বিদায় হও। কেন বিয়ে হবো? কেন বিয়ে হবো? কি ব্যাপার দুলা ভাই আপা? আচ্ছা, আপনারা এই বাচ্চা ছেলে মেয়েদের মতো ঝগড়াঝাটি করছেন কেন? আরে ঝগড়া তো করছি তোমার জন্য, তোমার এই কোচিং সেন্টার নিয়ে। ও দুলা ভাই, আপনি চিন্তায় পড়ে গেছেন যে কোচিং সেন্টার বেচারা কিভাবে চালাবে। সমস্যা নেই, পৃথিবীতে যে ভূত না এটা আমি জানতাম, কিন্তু ওই মুহূর্তে না সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এখন কবিরাজের চিকিৎসায় ভালো হয়ে গেছি, কাল থেকে আমি কোচিং শুরু করে দেবো। কাল থেকে তুমি কোচিং শুরু করবা, আর মানুষ আইসা আমার কাছে অভিযোগ দিব। শোনো, তোমার কোচিং সেন্টারের নামে ওই প্রেমের পাঠশালা খোলা বন্ধ করো।
দুলা ভাই আপনি সব কি বলছেন শোনেন, কতিপয় কিছু ষড়যন্ত্রকারী আমাকে ভূতের ভয় দেখে এই এলাকা থেকে বিতাড়িত করতে চেয়েছিল, কোচিং সেন্টার বন্ধ করতে চেয়েছিল। আমি এখন কোচিং দিয়ে সারা গ্রামে শিক্ষার আলো জ্বালিয়ে দেবো। ও তুমি শিক্ষার আলো জ্বালাই দিবা আর মানুষ এসে আমার নামে অভিযোগ দিবে তোমার এই পাঠশালা নিয়ে। দুলা ভাই আপনি খামাখা আমার বিরুদ্ধে লেগেছেন। শোনেন, কেউ যদি আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করে আপনি প্রোটেকশন দেবেন। আপনি কিসের দুলা ভাই হচ্ছেন? পথা দুলা ভাই। ও আমি প্রোডাকশন দেওয়ার দুলাভাই। শোনো ওইসব প্রেমপ্রীতি ছাড়ো, যদি বিয়ে করার ইচ্ছা থাকে একটা মাইয়া পছন্দ করো, তোমার এই বিয়ে করে একটু রিস্ক কভার করি। এই তুই এত রাতে কি করিস? যা বাড়ি যা। চামচা কি করো দাইতে বইরা? বাইরে বাড়ি থেকে। কারণের সাথে পারি না খেয়ে যাচ্ছে। যা। যাও দুলা ভাই, আপনি যদি মনে করেন যে আমি বিয়ে করলে রিস্ক ফ্রি হবেন, সমস্যা নেই, আমি আপনার কথা রাখবো। এবার আমার কথা রাখেন, ভেতরে যান, আপাকে চেতিয়ে দেবেন না প্লিজ। যাবো না। প্লিজ দুলা ভাই, অনুরোধ করছি প্লিজ যান না, আপা নিয়ে যান। কইছি তো আমি যাবো না। আর যান তো, যান আয় দুনিয়া। ভেতরে যান। আসেন 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 আসেন। যান, যান। শোনেন কইতে সালামত খান, আসলে রূপালী হয়েছে আমার একমাত্র ছোট বোন। মানে ছোটবেলা থেকে কিন্তু ওরে আমি কোলে পিঠে করে মানুষ করছি, বাপ মা নাই, ওই আমার একমাত্র বই নাই। তো ও বারবার পরীক্ষায় ফেল করে, ঠিক আছে, কিন্তু বের বুদ্ধি কিন্তু মাশাআল্লাহ। এই যে মনে করেন যে আমি এই যে খাইতেছি কিনা, কই যাইতেছি, ঘুমাইতেছি কিনা, এই সমস্ত টোটাল খবর আমার বোনটা রাখে। মানে মাইন্ডসের প্রতি যে কি ওর ব্যাপার স্যাপার। এখন মনে করেন কি যে আপনার বিয়ে সাথে প্রস্তাব টস্তাব বয়স হয়েছে, কিন্তু আমার একটা ইচ্ছা যে আমি আমার এই ছোট বোনটারে একটা সুপাত্রের হাতে না দিয়া নিজে বিবাহ করব। সেই কারণে আমি একটা সুপাত্র খুঁজতেছি আর কি, আমি তারে সুপাত্রের হাতে বিবাহ দিচ্ছি। আপনার বোনকে আমার খুব ভালো লাগছে, মেয়ে অনেক ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি যদি নিজে আমার হাতে তুলে দেন তাহলে আমি মাশাল্লাহ আপনার বউকে সুখে শান্তিতে রাখতে পারবো, একটুকু আমি আশ্বস্ত করবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি কোনো কষ্ট দিব না, আর আল্লাহ আমার কোনো ধন সম্পত্তির আল্লাহ আমাকে অভাব দেয়নি। তো দীর্ঘদিন বিদেশে ছিলাম, অনেক টাকা রুজি করছি ইনশাল্লাহ। আর আপনি আমার কাছে রাজি হয়েছেন আমার প্রস্তাবে, আমি মাশাআল্লাহ অনেক খুশি। না ঠিক আছে, সবকিছু আলহামদুলিল্লাহ হইলে আমিও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই যে আমার চাচা আছে পাশের গ্রামে, তা আমাকে চাচার কাছে একটু আমি খবরটা দিই, ওরা ময়মুরব্বী আসুক, সবকিছু খোঁজ খবর নেই, নিয়ে তারপরে না হয় আমরা একটা দিন ঠিক করব। জি ইনশাআল্লাহ, আপনি এরকম জি জি শরবত খেয়ে যান। না আমি আরেকদিন আসবো ভাই, আমি যাবেন? জি জি আরেকদিন আসবো। জি আইসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। কিরে জি কি মনে হইতেছে? খুব ভালো। হ্যাঁ ভালো। এই হ্যাঁ 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 কি 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 মনে হইতেছে? এই কাছে কিন্তু অনেক টাকা পয়সা আছে, অনেক সোনা গয়না আছে। কুয়েত থেকে আইসে যে তুই স্বর্ণ গয়না এগুলো তো থাকবো, অনেক টাকার মালিক হয়। তা আমি কি কাঁচা কাম করি নাকি? কাঁচা বুদ্ধি নিয়ে চলি নাকি? লিডার, আবার লিটার জি লিডার লিডার, এইখানে যে আপনার যে একটা রাজনীতি চাল চাচ্ছেন এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। রাজনীতির কি দেখছিস? পলিটিক্সের ময়দানে পলিটিক্স, আর এটা পরিবার, এর মধ্যে কোনো পলিটিক্স চলবো না। আয় বেশি বল। আমার রূপালী রে বিয়ে করবি, এত শখ, বাবা বাবা, দামি সানগ্লাস, দামি মোবাইল, তুমি তো ভালো। তুমি থাকবি না,
আমি কই দেবো ও বলতে হাত দিয়ে ও মাসলা ও তোমারই ও মাসলি ও নো আলা আজ হওয়ার বল স্যার আপনি কি মাথা ঘুরে নিচে যাওয়ার চিন্তা ভাবনা করছেন? না 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 না, বোঝো না কেন? শোনো, আমি আসলে ওই মাথা থেকে ভূতের চাপটা দূর করবার চেষ্টা করছি। স্যার এইসব ভূত টুত কিচ্ছু না। কি বলছো তুমি? ভূত টুত কিছু না মানে? আমি নিজের চোখে দেখেছি। শোনো, ভূত ছিল ওখানে, তারপর জিন ছিল, পেতনিও ছিল বোধহয়। এটা একটা গভীর ষড়যন্ত্র। ওই যে আপনার ভাগিনা আছে না, রাজ্জাক, হ্যাঁ, ও আপনাকে গ্রাম থেকে তাড়ানোর জন্য এই ফন্দি করেছিল। কেন? কারণ ও আমাকে ভালোবাসে। ওইটুক পুতকে ছেলে যে তোমার ভাগ্ন হওয়ার যোগ্যতা রাখে না, সে তোমাকে ভালোবাসে। দাঁড়াও, ওকে আমি এমন শিক্ষা দেবো না। আহ থামেন তো, আপনি সবসময় স্যার এরকম করেন। আগে আমার কথাটা তো শুনবেন। আমার ভাইজান ওই যে কুয়েতের যে ছেলেটা এসেছে না, তার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আমি কিন্তু ওই কুয়েতিকে বিয়ে করবো না। আর শুনেন, আমি কিন্তু আপনাকেই বিয়ে করবো। আর সেটা যদি না হয় না, তাহলে আপনি আমার মরা মুখ দেখবেন। ছি 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 ছি, এটা তুমি কি বলছো? তুমি মরে গেলে বিষয়টা কি? শোনো রূপালী, বোঝার চেষ্টা করো। আমি আসলে এই টিচার নামের কলঙ্ক হতে চাই না। স্যার আপনি পরাজয়ের গ্লানি নিয়ে আপনার ওই ভাগিনা রাজ্জাককে জয়ী করতে চান? কখনো না। ও জয় হবে কিসে? ও জয় হবে না, ও পরাজিত হবে। ও তোমাকে মামি বলে ডাকবে। স্যার ঠিক আছে, তাহলে চলেন। কোথায়? চলেন না। কোথায় যাব? কাজী অফিসে চলেন। এখনই? কিরে, ঠান্ডা মরার মতো দাঁড়ায় রয়েছিস কে? কিছু কবি নাকি? মানে ওই রূপালীর এই কুয়েতি পোলার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। রূপালীর কুয়েতি পোলার সাথে বিয়া ঠিক হয়েছে, তাতে তোর সমস্যা কি? মানে খান সাহেব, ঘটনা হয়েছে রূপালীরে আমাদের ওই রাজ্জাক ভাই খুব পছন্দ। এত বড় সাহস! আমার পুত্রয়া মুসা মাতবরের বোনের সাথে তোর সম্পর্ক? এই সহ্য করা যায় না। আসসালামু আলাইকুম দুলা ভাই। ও আলাই কি রে, এই ঘটনা কি? ঘটনা আপা, আসলে ঘটনার বিপরীতে ঘটনা চিন্তা করে দেখলাম যে বয়স তো শেষ হয়ে যাচ্ছে, বিয়েটা করা উচিত, করে ফেললাম। বাহ, এতদিন পরে আমার শালাবাবুর বুদ্ধির ভান্ডার খুলছে। আমি কিন্তু অনেক খুশি হয়েছি ভাই। দোয়া কর বাবা, আমরা যেন সুখী হতে পারি। রূপালী, তুমি শেষ পর্যন্ত আমার মামারে বিয়ে করলা, আমারে রাইখা। মামা মামা